নমস্কার বন্ধুরা, আমি আবার আজকে একাই চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই আসেনি, ওই দিদিভাই। তো দাদার অবস্থা এখন একটু ভালো হয়েছে, সেই জন্য আমি আবার একাই আসলাম। তো ওরা দাদা হসপিটালেই ভর্তি রয়েছে, এখনও বাড়ি আসেনি। আর আমি তোমাদের দাদাভাইয়ের সাথে করবো বা আমার হাজব্যান্ডের সাথে করব, সেরকম ওর মন মেজাজ ভালো না, সেই জন্য ও করছে না। আমি একাই ভিডিওটা করছি, তো দেখতেই পাচ্ছ। আর ভয়েসটা আমি পরে দিচ্ছি, কেননা তখন আমি নিজে নিজে সব উস্তাদি করেছি, তো করতে পারিনি। তো পরেই ভয়েসটা দিচ্ছি। আর কি তখন বলেছি আমার অতটা মনে নেই। তো তোমরা দেখো, মানে আমার একটু ভালো হয়েছে বলে আমি একা করছি আজকে। আর কি বলছি আমি সব ভুলে গেছি। আর কি, হ্যাঁ, দাদার কি হয়েছিল তোমরা কমেন্টে আমাকে জানতে চেয়েছিলে যে দাদার কি হয়েছে। দাদার ঘাড়ে একটা বিষাক্ত পোকাতে কামড় দিয়েছিল, সেখান থেকে সারা দিয়ে ইনফেকশন হয়ে গেছে। তো সেজন্য একটু বাড়াবাড়ি অবস্থা হয়ে গেছিলো। আমি তোমাদের লাস্ট ভিডিও দিয়েছি বৃহস্পতিবার। বুধবারে দাদাকে হসপিটালে নিয়ে গেছে, তার মানে আমি বুধবারে ভিডিওটা করেছি আর বৃহস্পতিবারে তোমাদের কাছে ইয়ে হয়েছে, তোমরা দেখতে পেয়েছো আমার এই বৃহস্পতিবারের ভিডিওটা। বুধবারে আমি করেছিলাম, সেদিনই দাদাকে হসপিটালে নিয়ে গেছিলো বলে আমি মানে ভিডিওটা করব না, তাও কি মনে হলো যে করতে করতে আমার কান্না পেয়ে গেছিলো। সেই জন্য তোমাদের কাছে আগে সরি চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমি ভিডিও করতে করতে কান্না করে ফেলেছিলাম, এটা করা উচিত হয়নি। তো দেখতেই পাচ্ছ আজকে কি নিয়েছি, ভাত নিয়েছি, তার সাথে রয়েছে এটা ডেমিতিতে ভাপা। এটা আমি এই বাড়িতেই খেয়েছি, আর ওই বাড়িতে খাইনি। তোমরা যদি কেউ খেয়ে থাকো সেটা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আর তার সাথে নিয়েছি কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে, আর আছে আলু দিয়ে মাছ। কি মাছ আছে বলো তো? ওখানে আছে শিঙ্গি মাছ আর কই মাছ। এগুলো দিয়ে আজকে আমি ভিডিও করব, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা কি বলছিলাম, কোনো পূজার সামন্ত বলে একটা দিদি আমাকে কমেন্ট করেছে যে কিভাবে আমি ইটিং শো ভিডিও করব। তো তুমি যদি করতে চাও দিদিভাই, তাহলে আমাদের বাড়িতে তোমাকে আসতে হবে। আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলায়। তো কোথায় সেটা তুমি যদি জানতে চাও তাহলে কমেন্টে জানিও কোথায় তোমাকে আসতে হবে, সেটা আমি পরের ভিডিওতে বলবো। আর কি হয়েছে সেটাও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটাও করতে পারো, আমি পরের ভিডিওতে তোমাদের সব অ্যান্সার দেবো। আর দাদার কী হয়েছে সেটা তো বললাম, ওই বিষাক্ত কামড়ের কারণে, পোকার কারণে প্রচুর পরিমাণে জ্বর এসে যাচ্ছে। জ্বর আসে কিন্তু থামে না। আর দেখতেই পাচ্ছ এখন আমি খাওয়াটা শুরু করলাম। প্রথমেই খাচ্ছি ডেমিতিতে শাক দিয়ে, ডেমিতিতে শাক মানে ভাপা, ডেমিতিতে শাক ভাপা। এটা আমি এই বাড়িতেই খেয়েছি, আমি ওই বাড়িতে দেখেছি, কিন্তু কিভাবে খেতে হয় সেটা জানতাম না, এই বাড়ি এসেই জানলাম। তো দেখো আমি খাওয়াটা পুরোটা দেখতে থাকো। ভয়েসটা সাথে সাথে দিলে ভালো হয়, কিন্তু পরে দিচ্ছি তো অতটা তোমরা বুঝতে পারবে না। শাকটা মানে যখন বলছি যে ডেমিতিতে, কিন্তু অতটা তিতো না, জাস্ট হালকা একটু তিতো, কিন্তু খেতে ভালোই লাগে। এই শাকটা না অনেক কিছু দিয়েই খাওয়া যায়, অনেক কিছুভাবে। আমাদের এক দিদিভাই আছে, ও বলছিল যে নিম পাতা দিয়ে যেমন বেগুন দিয়ে খায়, সেরকমভাবে বেগুন দিয়ে খাওয়া যায়। তারপর আরও আলু দিয়ে, এই শাক দিয়ে ভেজে খাওয়া যায়, অনেক কিছু দিয়েই খাওয়া যায়। তো তোমরা খাওয়াটা দেখতে থাকো। আর যদি তোমাদের কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের পরের ভিডিওতে সব কিছুর অ্যান্সার দেবো, ঠিক আছে। আর ভিডিওটা অবশ্যই দেখো। আগে আমি খাওয়ার সময় কথা বলতাম বলে অনেকে আমাকে বলতো অনেক কিছু কমেন্টে জানাতে যে খাওয়ার সময় কথা বলতে, সেই জন্য এখন আর খাওয়ার সময় কথা বলি না।
যেটা দরকার সেটাই বলি, তাছাড়া আর বলি না। দেখতেই পেলে আমার শাক দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার খাবো ডাল শাক দিয়ে, কুমড়োর শাক দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম, এখন সেটা দিয়েই খাবো। খাওয়ার সময় যে খাওয়ার আওয়াজটাই, সেটা শুনতে কিন্তু আমার ভালো লাগে, তোমাদের ভালো লাগে কিনা জানি না। সে আওয়াজটা তো এখন আর হবে না, কি করব, পরে ভয়েস আমি সব সেটিংও করেছিলাম, কিন্তু কোনো কারণে হয়নি, ভয়েসটা অডিওটা হয়নি। আর এই যে শাক দিয়ে, যে কোনো শাক দিয়ে, কুমড়োর শাক বলো, লাউ শাক বলো, আরও হেলাঞ্চি শাক বলো, এইসব দিয়ে না ডাল দিয়ে খায়। এটা আমার বাবার বাড়িতে এসে খেত না, আমি এই শ্বশুর বাড়িতে এসে এগুলো খাওয়া শিখেছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো বেশি দেখো না কেন? আমি ভালো খেতে পারি না, না ভালো দেখতে না, সেজন্য তোমরা আমাদের ভিডিও দেখো না? আর হ্যাঁ, আর একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে জলটা ঠিক সাইডে নিয়ে খেতে, আমি ডান সাইডে নিয়ে ডান হাতেই খেতাম বলে সেই জন্য আমাকে হয়তো কমেন্টে করেছে। আর দুজনে খেলে তো কোনো সময় বাঁ হাত বাঁ দিকে রাখা যায় না দুজনের গ্লাসে, সেই জন্য ডান সাইডে নিয়ে ডান হাত দিয়েই খেতাম। বা হাত দিয়ে নিতে গেলে আবার ওর অসুবিধা হতো, তো সেই জন্য আমি ডান হাত দিয়ে নিতাম। তো আমার ডাল শাক দিয়ে খাওয়া কমপ্লিট। এবার খাবো আমি মাছ দিয়ে, মাছ আলু দিয়ে মাছ দিয়ে, কিন্তু আমি 2 পদের মাছ দিয়ে রান্না করেছি। গলায় বেঁধে যায় খালি, ঠান্ডা গরমের দিনে ঠান্ডা জল খেতে যে এত ভালো লাগে, আর আমার প্রচুর পরিমাণে গলায় বেঁধে যায় জল দিয়ে। এখন আমি ভাত খেতে খেতে আমার 2 গ্লাস জল খাওয়া কমপ্লিট। আর যে বললাম যে আমি 2 রকমের মাছ নিয়েছিলাম, একটা হলো কই মাছ আর আছে শিঙ্গি মাছ। ওখানে আছে কই মাছের মাথা আর আছে শিঙ্গি মাছ। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা। আর যারা আমাদের চ্যানেলে প্রথম, তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। একা একা ভিডিও করতে ভালো লাগে না, কষ্ট লাগে, কিন্তু কি করব, উপায় নেই, তোমাদের কাছে তো ভিডিও দিতেই হবে, সেই জন্য আমি একা একাই করি। আর সব কিছু আমি একা একাই রেডি করেছিলাম বলে, এর আগের দিনে একা একাই করেছিলাম, কিন্তু আগের দিনে ভয়েসটা হয়েছিল, আজকে কেন হলো না এটা বুঝলাম না। টানবো।
মাছে এত কাটা, ওই কই মাছটায়, শিঙি মাছে কাটা নেই, কিন্তু কই মাছে প্রচুরই কাটা। আমাদের বাড়িতে যদি এই কাটা জাতীয় মাছ আনা হয়, আমাদের মানে দুটো বাচ্চার জন্য, ওদের জন্য আলাদা করে মাছ আনা হয়। ওরা তো এই কাটা মাছ খেতে পারে না, বুঝেছো? প্রচুরই কাটা মাছ। শিঙি মাছটা একটাই কাটা থাকে, ওই মাছটা খেতে অসুবিধা হয় না। দেখো আমার পাতা পুরো পরিষ্কার। আমি অবশ্য তোমাদেরকে বলবো, বুঝেছো? কাটা এত ফেলি তাও কাটা যায় না, কাটা সেই পাতায় রয়েই যায়। কলা পাতায় খাওয়ার মজাই আলাদা। আমরা যখন আগে বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়িতে খেতাম, কলা পাতাই দিত। এখন তো না হয় বিভিন্ন রকমের থালা হয়েছে, আগে কলা পাতাতেই খেতাম আমরা। দেখো আমি 2 গ্লাস জল খাওয়া কমপ্লিট। আমি এবার বলছি, দেখলে বন্ধুরা আমার পাতা পুরো পরিষ্কার, পুরো কিচ্ছু নেই পাতাতে। আমি তাই বলছিলাম। তো আবার বললাম, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ফেসবুক পেজে দেখছো তারাও পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই, ঠিক আছে? আর যে বন্ধুরা আমাদের চ্যানেলের প্রথম, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, সেই বন্ধুদেরকে বলছি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের ভিডিও বেশি বেশি করে দেখো, ঠিক আছে? তো টাটা।